আজ আমাদের বাড়িতে জগদ্ধাত্রী পূজা। বাড়িতে একটা পূজা মানে অনেক কাজ, তার অনেক দায়িত্ব। একা হাতে পূজার সমস্ত কিছু করা একটু চাপের, কিন্তু অনেকটা আনন্দেরও। তাই সকাল সকাল মায়ের ভোগ রান্না করতে লেগে পড়েছি। মায়ের ভোগের জন্য করছি খিচুড়ি, 5 রকমের ভাজা, আর একটু রাইস, আলুর দম, আর করবো একটু পায়েস, যেটা ছাড়া মায়ের ভোগ একেবারে অসম্পূর্ণ। এই হচ্ছে আমাদের আজকের রান্নাবান্না। এখানে সব কিছু কাটাকুটি করে রেখেছি, আগে পায়েসটা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাজাভুজি করতে লেগেছি। এই যে সব কিছুই আছে আনা, শুধু রান্না করার পালা এবার। যে পায়েস প্রায় হয়েই এসেছে, আর একটু হবে। পূজার আগের দিন এতই বৃষ্টি যে ভাবছিলাম যে আলপনা দেবো না দেবো না। চৌকাঠগুলোই সব আলপনা দিয়েছিলাম, কিন্তু আজ সেরকমভাবে কোথাও আলপনা দিইনি। অন্য বছর যেরকম আলপনা দিই, এবছর আর ভয়ে ভয়ে দিইনি। যাই হোক, ঠাকুরের কৃপায় পরের দিন আর বৃষ্টি হয়ওনি, সব কিছু ভালোভাবেই হয়ে গেছে। এই যে আমি সব কিছু আগের দিনই করে রেখেছি। সব কিছু ঘরে ফুল টাঙানো থেকে শুরু করে ঘর সাজানো, আলপনা দেওয়াগুলো আগের দিন থেকেই করে রাখি, কারণ পরের দিন আর রান্না বান্না সব কিছু একা হাতে সম্ভব হয় না। যতটা পারি রাত জেগে করে রাখি। যে এদিকে দেখো, আমি এখানে স্নান করে রান্না করতে শুরু করে দিয়েছি। বেশি ভিডিও নিতে পারিনি, বুঝতেই পারছো। তাড়াতাড়িতে যতটুকু সম্ভব হয়েছে সেইটুকুই শেয়ার করছি। রান্না কমপ্লিট, ঠাকুরকে ভোগ নিবেদনও হয়ে গেছে। এই যে এবার সব শেষে বসে পড়েছি খেতে। আমাদের পুজো শেষ হতে হতে প্রায় 5টা সাড়ে 5টা বেজে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।